ইরানের ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ মঙ্গলবার লেবাননের ফিলিস্তিন-লেবানিজ সীমান্তের কাছে একটি নতুন ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং বেশ কয়েকজন অফিসার ও সেনা সদস্যকে হতাহত করেছে। ইসরায়েলি মিডিয়ার সূত্রগুলো বলছে যে হামলায় কমপক্ষে 2 জন ইসরায়েলি সেনা নিহত এবং 20 জন আহত হয়েছে। বুধবারে প্রকাশিত আল মায়াদিনের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপটি দাবি করেছে যে তারা এল কোশের কাছে অবস্থিত সেনা ঘাঁটিতে একাধিক ড্রোন দিয়ে টার্গেট করেছিল, যা সরাসরি একদম শত্রু ব্যারাকে আক্রমণ হানে এবং এতে বেশ কয়েকজন অফিসার ও সেনা নিহত এবং আহত হয়। এক্স পোস্টে প্রকাশিত আল মায়াদিন খবর থেকে আরও জানা যায়, হিজবুলের ঘোষণার আগে ইসরায়েলি মিডিয়া রিপোর্ট করেছিল যে এই যৌথ হামলায় ঘাঁটিতে একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ছোড়া হয় এবং একটি আত্মঘাতী ড্রোন, যা সরাসরি দখলদার বাহিনীর একটি দলকে আঘাত করে। নবনির্মিত এই ঘাঁটিটি আগে একটি ফুটবল পিচ ছিল, যা এই যুদ্ধের সময় দখলদার ইসরায়েলি সেনাবাহিনীকে দ্বারা অধিকৃত। লেবাননের আল নাকোরা শহরে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় মঙ্গলবার এই হামলা চালানো হয়েছে, এমনটাই দাবি হিজবুল্লাহর। এ বছরের 31 মে থেকে আল নাকোরায় হামলার প্রতিক্রিয়া হিসেবে প্রতিরোধ গোষ্ঠীর দ্বারা সংঘটিত 5ম একক হামলা এটি। পরবর্তীতে বুধবার রাতে সূত্রগুলো আল মায়াদিনকে নিশ্চিত করেছে যে কমপক্ষে 3 জন ইসরায়েলি সেনা সদস্য এ হামলায় নিহত হয়েছে। এদিকে মিডল ইস্ট অবজারভার এক এক্স বার্তায় একটি ভিডিও, চিত্র ও ছবি প্রকাশ করে পোস্ট করেছে, যেখানে দেখা যায় দখলদার বাহিনীর বিরুদ্ধে হিজবুল্লাহর সীমিত কৌশলগত আক্রমণে আহত সৈন্যদের বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এবং 3টি হেলিকপ্টারে করে নিয়ে যাচ্ছে। হামলাটি বেসামরিক ভূমির পিছনে এবং হাইওয়ের পাশে নির্মিত ইসরায়েলি ঘাঁটির তাঁবু লক্ষ্য করে করা হয়। হিজবুল্লাহ পরবর্তীতে এই অপারেশনের একটি ফুটেজ প্রকাশ করে সেখানে তাদের যোদ্ধারা অধিকৃত ফিলিস্তিনের হাড় আদ্দির ইসরায়েলি সাইটে একটি ইসরায়েলি সামরিক যান এবং এর ক্রুদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। প্রতিরোধ গোষ্ঠীটি ফিলিস্তিনের উত্তরাঞ্চলে ইসরায়েলি শত্রু বাহিনীর রামোত নাফতালি ব্যারাকে আয়রন ডোম লঞ্চারকে লক্ষ্য করে অভিযানের ভিডিও ফুটেজও প্রকাশ করেছে। ইসরায়েলি কমান্ড ফ্রন্টলাইন থেকে দূরে নতুন সাইট স্থাপন শুরু করার পরে হিজবুল্লাহ সম্প্রতি ইসরায়েলি সাইটগুলোতে আক্রমণ জোরদার করেছে। এছাড়া উত্তর অধিকৃত অঞ্চলে ইসরায়েলের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ক্রমাগত সফরের মধ্যেই তারা লেবাননের বিরুদ্ধে যুদ্ধ অভিযানের ঘোষণা দেয়। শীর্ষস্থানীয় ইসরায়েলি ওই কর্মকর্তা, যারা সকলে লেবানন এবং হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার হুমকি দিয়েছিলেন, তাদের মধ্যে রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, নিরাপত্তা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট, চিফ অব স্টাফ হার্জি হালেভি, যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ এবং পুলিশ মন্ত্রী ইতামার বেন গাভির। ইসরায়েলি মিডিয়া সূত্রগুলো বলেছে যে প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি এই হুমকির প্রতি প্রকৃত দাবানল দিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে, যা চলমান যুদ্ধে তাদের প্রতিরোধের সক্রিয়তাকে নিশ্চিত করে। এদিকে লেবানন ফিলিস্তিন সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইসরায়েলি হুমকির মধ্যে হিজবুল্লাহ 5 জুন বুধবার সংঘটিত অভিযান কার্যক্রমের একটি তালিকা প্রকাশ করেছে। এদিন রাত 12:10 শুরু হওয়া অভিযানে হিজবুল্লাহ যোদ্ধারা আল মালিকিয়া সামরিক সাইটে প্রবেশকারী একটি ইসরায়েলি বাহিনীকে অতর্কিত আক্রমণ করে এবং দখলদার সৈন্যদের একটি দলকে লক্ষ্য করে আর্টিলারি শেল নিক্ষেপ করে। পরে সোমবার সকালে হিজবুল্লাহ যোদ্ধারা ব্রিকেত রিশা সামরিক সাইটের আশেপাশে ইসরায়েলি দখলদার সৈন্যদের একটি দলকে লক্ষ্যবস্তুতে পরিণত করে। দুপুর 2টায় তারা রামোত নাফতালি ব্যারাকে একটি ইসরায়েলি আয়রন ডোম লঞ্চারে একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল নিক্ষেপ করে লঞ্চারটি ধ্বংস করে। প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত লেবাননের কাফার চৌবা পাহাড়ের আল সুমাকা সামরিক স্থাপনায় অগণিত রকেট নিক্ষেপ করে, যা টার্গেটগুলিতে সরাসরি আঘাত করে। তারা আল বাগদাদি মিলিটারি সাইটে ইসরায়েলি সৈন্যদের অবস্থানে বিস্ফোরক সজ্জিত একটি ড্রোন হামলা করে, যা দখলদার বাহিনীকে ছত্রভঙ্গ করে দেয়। এছাড়াও প্রতিরোধ যোদ্ধারা আল মালিকিয়াতে ইসরায়েলি দখলদার সৈন্যদের আরেকটি গ্রুপকে লক্ষ্য করে সরাসরি হামলা চালায়। তারা দখলকৃত লেবাননের সেবা ফার্মে জিবদিনের সামরিক সাইটে অবস্থানরত ইসরায়েলি দখলদার বাহিনীর উপর একটি সালভো রকেট নিক্ষেপ করে এবং সবশেষে বুধবার বিকেল 5:53-তে প্রতিরোধ যোদ্ধারা বার আম বনভূমিতে ইসরায়েলি দখলদার বাহিনীর উপরে আক্রমণ করে।